একটু নদীর মাছ খাবে, তো বলছে আল্লাহ আমার তো নদীর মাছ খাইতে মনে চায়। আশ্চর্য কারবার, কিতাবের মধ্যে ঘটনা পড়ছি, সাথে সাথে নদীর দিকে একটা মাছ লাফ দিয়া নৌকাতে উঠছে। এবারে কি হয়েছে জানেন? এবারে এই বুজুর্গ কান্না আরম্ভ করছে। এখন পাবলিকে বলে আপনার দোয়া কবুল হয়েছে, আপনি কাঁদেন কা? কাহারে এটা যে দোয়া কবুল হওয়ার এত গুরুত্বপূর্ণ মুহূর্ত আমার তো জানা ছিল না। যদি এটা জানতাম তা আমি আল্লাহর কাছে জান্নাত চাইতাম। চাইছি মাছ, কি চাইছি? আর এটা এভাবে কবুল হয়ে গেল, তাহলে দোয়া কবুল হওয়ার এটা সময়, মাছ জান্নাত চাইলে তো দিয়ে দিতেন। কথা বুঝেন না আপনারা? বুঝতেছেন আপনারা? আল্লাহ বুঝার তৌফিক দেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। উনি অনেক দূর থেকে সফর করে আসছেন, ঢাকা থেকে। রাস্তা অনেক জ্যাম ছিল, তার কারণে হুজুর আসতে একটু দেরি হয়েছিল। তো আলহামদুলিল্লাহ হুজুর এখন বয়ান করবেন। আমরা যারা এখন এদিক সেদিক আসি, মেহরবানি করে স্টেজে সব প্যান্ডেলে চলে আসি, মেহরবানি করে প্যান্ডেলে চলে আসি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راحا أعد الله له نزله من الجنة كلما غدا أو راحا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم आजादी अफकार से है उनकी तबाही आजादी अफकार से है उनकी तबाही रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका हो फिक्रे अगर खाम तो आजादी अफकार हो फिक्रे अगर खाम तो आजादी अफकार इंसान को हैवान बनाने का तरीका इंसान को हैवान बनाने का तरीका ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह शहर में लगता नहीं सहरा से घबराता है दिल शहर में लगता नहीं सहरा से घबराता है दिल अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तौहीद तो ये है कि खुदा हशर में कह दे तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। निहायत काबिल एहतराम मुहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ बोनेरा, महफिले उपस्थित स्नेहेर आदरेर छोट कचिकाचारा, अल्लाह पाकेर दया अनुग्रह फजल करम अल्लाह रब्बुल आलमीन आमादेरके নোয়াখালী সোনাইমুড়ি দেবপুর আলামিন ইসলামী যুব সংস্থার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামা হযরতের জবানে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব, এই নিয়ত রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া করে আমাকে পৌঁছাইছেন। আজকে যে টাইমে এখানে পথ দিছি, কাছাকাছি এই টাইমে গত 2-3 দিন আগে, 4-5 দিন আগে পথ দিয়া রাত্রে 10টা বাজে মেঘনা ব্রিজের উপরে উঠছি। বুঝেন নি? গত 4-5 দিন আগে। আজকে যে টাইমে পথ দিছি এই টাইমের কাছাকাছি সময়ে পথ দিয়া রাত্রে 10টা বাজে ঢাকা মেঘনা ব্রিজের উপরে। আর আজকে আল্লাহ আমাকে এখানে পৌঁছাইছেন, বুঝতেছেন? এই জন্য আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা তো মনে করেন যে প্রাইভেট গাড়ি এত দেরি হয় কা? রোড ক্লিয়ার থাকলে এত দেরি হয় না আল্লাহ দয়া। কিন্তু সারা বাংলাদেশের সব কিছু ডিজিটাল হয়ে গেছে, জাম লাগলে আর ছুটে না। খায়ের, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের থেকে ছোট 2-1 আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আপনারা যদি দয়া করে আমাকে কিছু সময় দেন, উঠাউঠি না করেন, তা আমি মুখতাসার সময়ের ভিতরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন না? শেষের দিকে ওয়াজ করা কঠিন, শেষে মানুষের ক্ষুধা লাগে, জরুরত হয় প্রস্রাবের, জিমানি আসে, এরপরে আবার যাওয়ার জন্য একটা তাগাদা থাকে বাড়ির দিকে যাওয়ার জন্য। সব মিলাইয়া যদি ভালো লাগে তো কতক্ষণ বসে, নাহলে জায়গা। বয়ানের জন্য মূল সময় হলো এশার পর। এশার পরে কেউ বসলে আর উঠে না। পরের সময়গুলা মানুষ যে ওয়াজ করে সে জোর করে বসাইতে হয়, আর নাহলে যারা বসে এরা জোর করে বসে, কোনো জোরাজুরি নেই। আপনারা কিছু সময় আমাকে দিবেন, এর জন্য কি তৈরি আছেন? এই পরে কিন্তু উঠলে ধমক দিব। কে কে তৈরি আছেন? একটু সময় দিবেন আমার, একটু হাত উঠে দেখান। তুমি সবাই হাত উঠায় নাই, তার মানে নিয়ত ভালো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন। সারা দুনিয়ার যে সৃষ্টিটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মানুষের জন্য সৃষ্টি করছেন। কার জন্য? সারা দুনিয়া, আসমান হইতে জমিন পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু পর্যন্ত
সব কিছু আল্লাহ বানাইছেন কার জন্যে? মানুষের জন্য। মানুষকে বানাইছেন আল্লাহ কার জন্য? বলেন না, কার জন্য? একদম সহজ কথা, এটা বুঝাইবার জন্য কোনো ওয়াজ লাগে না। এই আয়াতের মধ্যে এই কথাগুলো আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন আর ইনসানকে একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। এরা শুধু আমার ইবাদত করবে, গোলামি করবে। এরা তো আমার গোলাম। জিন আর ইনসান আল্লাহর কি গোলাম না? গোলাম দিয়া মানুষ পয়সা ইনকাম করে, টাকা ইনকাম করে, চাকর দিয়া টাকা ইনকাম করে, এরপরে এটা মালিকের দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এরকম মালিক না। আল্লাহ বলেন, তোরা আমার ইবাদত করবি, আমাকে তোরা রিজিক দিতে হবে না। রিজিক মানে যা দরকার, চলার জন্য যা দরকার, যত লাইনের যা দরকার রিজিক, তোরা আমাকে খানা খাওয়াইতে হবে না, রিজিকও দিতে হবে না, খানাও খাওয়াইতে হবে না, শুধু কেবল আমার গোলামি করবি। আর আমি কি করুম? রিজিকের জিম্মেদার আমি আল্লাহ। আর কথা কয় না, রিজিকের জিম্মেদার কে? আল্লাহ রাব্বুল নিজে বলছেন, আল্লাহ বলছেন যে রিজিক আমি দিব, গোলামি তোরা করবি। এখন কেউ যদি এমন হয় যে ঠিকই আল্লাহর উপরে তার ইয়াকিনে বিশ্বাস আছে যে আল্লাহই রিজিক দিবেন, সে যদি দুনিয়ার লাইনে কোনো কাজ নাও করে, আল্লাহ তাকে রিজিক দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আর কারো যে ইয়াকিন আর ঈমান এত সবল না, দুর্বল, তখন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে তুই কাজ কর, বাজেট অনুযায়ী আমি দিবনি। তো মূলে রিজিক দাতাকে বলেন না? আল্লাহ পাকের কাজ হইল একটা, আল্লাহ রিজিকের জিম্মেদার। আমাদের কাজ হইল আর একটা, আমরা আল্লাহর গোলামি করব। কাজ বন্টন হয়ে গেছে। আরে কথা কয় না, কাজ কি হয়ে গেছে বলেন না? বন্টন হয়ে গেছে। একটা জিম্মেদারি আমাদের কাছে দিছেন, আর একটা জিম্মেদারি কে নিছেন? আল্লাহু আকবার। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। এই জমিন আমার জন্য বানাইছেন কে? আল্লাহ। এই আসমান আমার জন্য বানাইছেন কে? আল্লাহ। এবং এই আসমান জমিন সব সময় আমার খেদমতে নিয়োজিত। কথা কয় না? জমিনকে আমার খাদ্যের জন্য ভান্ডার বানাইছেন কে? আল্লাহ। আমার খাদ্যের জন্য ভান্ডার বানাইছেন জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন। ধান, গম, আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কমলা, আনারস, আরো কি কি জানি, এরপরে খনিজ পদার্থ, এই সবের জন্য জমিনকে আল্লাহ ভান্ডার বানাইছেন। কার উপকারার্থে? ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए। কোন গরু আজ পর্যন্ত আপেল খাইতে দেখছেন নি আপনি? আরে কথা কই না, গরুর মূল খাদ্য কি? ঘাস, খের, খল্লি। কোন শুয়োরে কমলা, লেবু খাইতে দেখছেন আপনারা? এগুলা সব খায় কে? बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए है, हर गुलसिता मेरे लिए।
অন্যান্য মাখলুক দরবার আতর কস্তুরি ফুলের গ্রান নিতে কি আপনারা দেখছেন? আর এই ফুলের গ্রানটা নেয় কে? নারকেল টারকেল এগুলো খায় কে? বরগবর মেরে লিয়ে হ্যায় হর সমর মেরে লিয়ে हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए एक मेरे दम से है इस बज़्म आलम का फरोग एक मेरे दम से है इस बज़्म आलम का फरोग वक़्फ़ खिदमत है ये सब कौनो मका मेरे लिए मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए हरकत अफलाक व अंजुम दौर शमसी का निज़ाम हरकत अफलाक व अंजुम दौर शमसी का निज़ाम चल रहा है देर से ये कारवां मेरे लिए এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলোকে আল্লাহ আমার কাজে লাগাই রাখছেন। কার কাজে? আরে সূর্য কার কাজ করে? আমাদের কাজ করে। চন্দ্র কার কাজ করে? আমাদের কাজ করে। আমাদের কাজ কি? বলেন না বলেন না বলেন না। কার গোলামি করা? আল্লাহর গোলামি করা। কিন্তু সহজ সরল কথা, খুব বেশি কঠিন কথা না। এই কথাটা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আল্লাহ বলেন আমি আমার ইবাদতের জন্য বানাইছি। বাকি কিছু ডাইরেক্ট ইবাদত, কিছু ইনডাইরেক্ট ইবাদত। নামাজ ডাইরেক্ট ইবাদত, রোজা ডাইরেক্ট ইবাদত, হজ ডাইরেক্ট ইবাদত, যাকাত ডাইরেক্ট ইবাদত। ব্যবসা বাণিজ্য দুনিয়া মগর নিয়ত করলে ইবাদত। আরে কথা কয় আপনারা কোনো বিরক্ত হইতেছেন নি? বিরক্ত হইন না, বিরক্ত। শুধু যে আল্লাহ আনছেন এটার জন্য শুকর আদায় করেন। হ্যাঁ, গতকালকে মাহফিল আরো কারো কাছে ছিল, যাইতে পারি নাই। এই মতলব দাউদকান্দির থেকে একটু দক্ষিণ দিয়ে ঢুকলেই মতলব, কিন্তু আল্লাহ আজকে আনছেন। ইয়া আল্লাহ, ব্যবসা বাণিজ্য দুনিয়া মগর যদি নিয়ত ভালো হয় ইবাদত। হুজুর বলেন গাফার আল্লাহু লিরাজুলিন সাহালা ইযা ইশতারা সাহালা ওয়া ইযা বাআ সাহালা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে লোকটা ব্যবসা বাণিজ্যের মধ্যে সহজ আচরণ করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। তার মানে সে বিক্রি করতে গেলেও বিক্রি করলেও সহজভাবে বিক্রি করে, খরিদ করলেও সহজভাবে খরিদ করে। এখন দেখেন দিন হয়ে গেছে, সহজভাবে বিক্রি করে। এত টাকাই বিক্রি করতে হবে এটা জরুরি না। একটা দাম সে চাইছে, কাস্টমার একটা দাম বলছে, মোটামুটি তার পছন্দ হয়ে গেছে, দিয়ে দিছে। আবার খরিদ্দার যে সেও বেশি পেঁচাপেচি করে না, 1 টাকা থেকে মূলানি শুরু, বিষয়টা এভাবে না। একটা মানানসই দাম সে দোকানদারকে বলছে, সেও নিয়ে নিল, দোকানদারও দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ উভয়কে মাফ করে দিবেন। গাফার আল্লাহু লিরাজুলিন সাহালা ইযা বাআ সাহালা ওয়া ইযা ইশতারা সাহালা। আবার হুজুর বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যবসায়ী তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে। দেখছেন দুনিয়া কেমনি দিন হয়ে গেছে। তো এটা ইবাদত ডাইরেক্ট না, ইনডাইরেক্ট।
বিবির মুখে কেউ লোকমা দিল, আপনি খেয়াল করছেন? বিবির যে মুখে খাদ্য দেয়, এইটার মধ্যে নিয়তটা কি থাকে? নিয়তটা থাকে মজা। কি থাকে? কথা কয় না। বিবির মুখে লোকমা দেয়, নিয়তের মধ্যে থাকে মজা, শাহওয়াত। কিন্তু হুজুর বলেন সদকার সওয়াব, ইবাদত হয়ে গেল। কিছু ডাইরেক্ট ইবাদত, কিছু ইনডাইরেক্ট ইবাদত। আল্লাহু আকবার। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে বানিয়েছি এরা শুধু আমার ইবাদত করবে। ইল্লা লিয়াবুদুনের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করছেন ইল্লা লিয়ারিফুন। আমি জিন আর ইনসানকে বানিয়েছি এরা যেন আমাকে চিনে, এরা যেন আমাকে মহব্বত করে। আসলে ইবাদত কিন্তু সবাই করে, শুধু জিন আর ইনসান নয়, পুরা মাখলুকাত, পুরা সৃষ্টি জগৎ কারা ইবাদত করে? কারা ইবাদত করে? আল্লাহর ইবাদত সবাই কিন্তু করে। কিন্তু এবার এদের ইবাদতের মধ্যে আল্লাহর প্রতি মহব্বত নেই। আল্লাহ বলেন যে এরা আমার ইবাদত করে কিন্তু আমার মহব্বত করে না, ওইভাবে চিনে না, ওইভাবে চিনে না, যেই কারণে মহব্বত করে না। মানুষকে আল্লাহ শাহওয়াত দিয়েছেন, শাহওয়াত। শাহওয়াতের সাথে মহব্বতের সম্পর্ক। শাহওয়াতের সাথে কিসের সম্পর্ক? মহব্বতের সম্পর্ক। ইলমের সাথে আল্লাহ পাকের চিনার সম্পর্ক, মারিফাতের সম্পর্ক। আল্লাহ দোনোটা মানুষকে দিয়েছেন, আবার রাগও দিয়েছেন আল্লাহ মানুষকে। ফেরেশতাদের কাছে শাহওয়াতও নাই, রাগও নাই, শুধু ইলম আছে। জিন্নাতের কাছে শাহওয়াত আর রাগে ভরা, আর মানুষের মধ্যে আছে মধ্যম স্তরের। তো ইবাদত সবাই করে কিন্তু মুহাব্বত সবাই আল্লাহকে করে না। তা আল্লাহ বলেন আমি একটা মাখলুক বানাইতে চাইতে আছি যারা আমাকে মুহাব্বত করবে। এই সিরিয়ালে এর মধ্যে মানুষ হলো 1 নম্বর। মানুষ কয় নম্বর? আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতে চাইতেছি, আগে বিষয়টা ঠিক করি। সেই বিষয়টা হলো আল্লাহ পাকের মারিফাত, আল্লাহ পাকের মুহাব্বত আমাদের দিলে কিভাবে আসবে, এই জিনিসটা আমি আপনাদের সামনে আলোচনা করতে আসি। শুনবেন নি আপনারা? সহজ সরল ওয়াজ, খুব কঠিন ওয়াজ না। আল্লাহ পাকের মুহাব্বত আমাদের দিলে আসুক, এটা কি আমরা চাইনি? কে কে চাই বলেন তো? কেন আল্লাহ পাকের মুহাব্বত দিলে আসা দরকার? না থাক, হাত উঠে বললে আল্লাহ পাকের মুহাব্বত দিলে আসার দরকার কেন? দরকার হইল এই জন্য, প্রত্যেকটা মানুষের সাথে একটা নফস আছে, নফসে আম্মারা। নফসে আম্মারার সাথে সহজে পারা যায় এই কথা কয় না। নফসে আম্মার, নফস মানুষের দুশ্মন। নফস মানুষের কি? নফসের কারণে মানুষ নামাজ পড়ে না, নফসে আরাম চায় এই জন্য নামাজ পড়ে না, নফসে আরাম চায় এই জন্য তাহাজ্জুদ পড়ে না। কথা কয় না। নফস স্বাধীনতা চায় এই জন্য আল্লাহর গোলামি করে না। এই নফস আম্মারাকে যদি আমি আর আপনি সাইজ করতে না পারি, বলে রাখি, আগের থেকে একটু বলে রাখি, এই ওয়াজগুলো আগে বাইরিত না। আগে ওয়াজ বাইরিত অন্যরকম, এখন ওয়াজ আবার আরেক রকম বাইর হয়। যখন যেমনে আল্লাহ ইচ্ছা করেন তখন সেমনে। আল্লাহর মুহাব্বতের জন্য 1 নম্বর প্রথম যে কাজটা, আমরা সব সময় আল্লাহ পাকের নেয়ামতের ধ্যান করব। পৃথিবীতে এমন কোন মানুষটা আছে আল্লাহ যাকে নেয়ামত দেন নাই? কথা কয় না কেন? যেই মানুষটা জীবিত, এই মানুষটাকে নেয়ামত দিয়েছেন কে? দুনিয়াতে আসছে, এই মানুষটাকে দুনিয়াতে আনলেন কে? মানাবুদে মোতাকাজা হামনাবুদ, মানাবুদে মোতাকাজা হামনাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শনুদ। ছিলাম না আমরা, আসার জন্য প্রস্তাব করি নাই,
মানাবুদে মোতাকাজা হামনাবুদ, ছিলাম না আমরা, আসার জন্য প্রস্তাব করি নাই। লুৎফে তো না গুফতায়ে মামি শনুদ, আমাদের কথার কারণে নয়, দয়া করে আল্লাহ আপনার দয়া দিয়ে আমাদেরকে আপনি দুনিয়াতে পাঠাইছেন। আর নেমত আদমিয়ত দাদাই বা জম বাজম মুসলমা কর দাই, বাজম বাজম আবার आदमियत दादाई बाजम मुसलमा कर दाई। आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। তুমি ইচ্ছা করলে শুয়োর বানাইতে পারতা, তুমি ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতা, তুমি ইচ্ছা করলে গরু ছাগল বানাইতে পারতা, দয়া করে মানুষ বানাইছো আলহামদুলিল্লাহ। বলেন না, বলেন না, দয়া করে মানুষ বানিয়েছো আলহামদুলিল্লাহ। আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই, শুধু মানুষ না আবার মুসলমান বানাইছে আলহামদুলিল্লাহ। কর না, এই যারা বেঈমানের ঘরে জন্মগ্রহণ করছে এটার মুসলমান হওয়া বড় দুরূহ ব্যাপার, বহুত পরিশ্রম, বহুত মেহনত। এটা চিন্তাই করে না, কারণ মায়ের গর্ভের থেকে পড়ায় দুনিয়াতে আসার পরে সে রেখার কুফুরি দেখে। আর আমরা দুনিয়াতে আইসা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, না না না, সহজে পাইছি তো এই জন্য মূল্যায়ন নাই, কথা কয় না। আকল হয়রান হয়ে যায়, আকল হয়রান হয়ে যায়। কোন বংশের পোলাপান, যেই বংশের বাবা মা উল্টা পাল্টা, এই বংশের পোলাপানকে মৌলবি বানানো বহুত কঠিন। আর কথা কয় না। এই যে আমার পাশে আছে এই আমার ছোট ভাই আজিজ মাওলানা মিজান সাহেব, বাপ কি ছিল কোন? আর কথা কয় না, সহজে মাদ্রাসাত গেছে। যে সমস্ত পিতামাতা একটু উল্টা পাল্টা, এদের পোলাপান সহজে মাদ্রাসা যায়, এরা চিন্তাও করে না। এরা চিন্তা করে অ্যাডভোকেট বানাইলে লাভ, এরা চিন্তা করে ব্যারিস্টার বানাইলে লাভ, এরা চিন্তা করে ডাক্তার বানাইলে লাভ, মৌলবি হইলে চিন্তা করে আমার ছেলে মৌলবি হইলে লাভ। দুনিয়া কোন রকম চলবে, মগর আখেরাত আমার দরকার। আরে কথা কয় না, দুনিয়া কোন রকম চলবে, যাই যার তারে চলে, যেই কাহারও দুনিয়া চলে, কিন্তু আখেরাত সবার চলবে। আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই, আহা আয় খুদা কুরবা শাওয়াম হিসাব রেহসা কর দাই। সর্বপ্রথম কাজ আল্লাহর নেয়ামতের মুরাকাবা, ধ্যান। সবার কাছে আসেনি নেয়ামত? আরে কথা কয় রেখে আছে না? আপনি নিচের দিকে তাকাইবেন, নিচের দিকে, দুনিয়ার ব্যাপারে নিচের দিকে তাকাইবেন তো বুঝবেন আপনার আল্লাহ কত নেয়ামত দিছে। আপনি উপরের দিকে তাকাইবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফাল মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান ফাহুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। কষ্ট হয় না তো? কষ্ট নিয়েন না, কিছু সাদা সিধা ওয়াজ শুনেন না। উনজুরু ইলা মান হুয়া আসফাল মিনকুম, দুনিয়ার ব্যাপারে তুমি তোমার নিচের দিকে তাকাও, মনের ভিতরে শান্তি আসবে। উনজুরু ইলা মান হুয়া আসফাল মিনকুম, তুমি টিনের ঘরে আছো, তাকাও কুয়ের ঘরে যে থাকে তার দিকে। তুমি কুয়ের ঘরে আছো, তাকাও যে লোকটা রাস্তায় শীতের মধ্যে শুয়ে থাকে, আছে না নাই? তোমার মাথা ঠিক আছে, তুমি তাকাও যে লোকটার মাথা ঠিক নাই, পাগলের মতো ঘুরে, কথা কয় না। উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, উপরের দিকে তাকাইবে না। ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। খোলাসা হইল নেয়ামতের শুকর আদায় করা সহজ হবে, কথা কয় না। আমরা সবাই আল্লাহ পাকের নেয়ামতের ভিতরে হাবুডুবু খাইতেছি, যাকে আল্লাহ যা দিয়েছেন নেয়ামতে ভরা, কথা কয় না।
এই জন্য হুজুর বলছেন দুনিয়ার দামি জিনিস তিনটা। একটা হলো যেই জবান আল্লাহ পাকের জিকির করে, এটা দামি। আর একটা হলো যেই কলব আর দিল আল্লাহ পাকের শুকর আদায় করে, এটা দামি। যে কলব আর দিল আল্লাহ পাকের কি আদায় করে? শুকর আদায় করে। আপনি বলেন তো আল্লাহ পাকের ভান্ডারের মধ্যে মুসিবতের অভাব আছে? ওর কথা কয় না। আল্লাহর ভান্ডারে মুসিবতের অভাব আছে? আপনাকে আল্লাহ যে মুসিবত দিয়েছেন এর চাইতে বড় মুসিবত আল্লাহর ভান্ডারে আছে না নাই? হ্যাঁ, হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলছেন। দুই ভাই জোড়ো, মাথা দুইটা, এর থেকে নিচের অংশ হইল জোড়া, দুই ভাই। এখন অপারেশন করবে। মুশকিল হলো অপারেশন করলে দুজন মারা যাবে, অথবা কমপক্ষে একজন মারা যাবে। এই জন্য আব্বা আম্মাই বলছে যে না, অপারেশন করা যাবে না, এইভাবে থাকবে। এখন দোনো ভাইয়ে একটু যখন বড় হইতেছে, এক ভাইয়ের মাথায় ঢুকছে সে মৌলবি হবে, আরেক ভাইয়ের মাথায় ঢুকছে সে জেনারেল শিক্ষিত হবে। যেই কারণে আব্বা আম্মা ছেলে সন্তানের মায়ায় একজনের জন্য স্যার রাখছে, আরেকজনের জন্য হুজুর রাখছে। তো মৌলবি হওয়ার যেটা, এটা মৌলবি হয়েছে, স্যার যেটা হওয়ার এটা হয়েছে। এখন স্যারে কি কয় শুনলেন? স্যারে কয় আমাকে দুই ভাইয়ের মতো মুসিবতে আর কেউ নেই। কি লেগে? ওর কারণে আমার বাথরুমে যাওয়ান লাগে, আমার কারণে ওই যাওয়ান লাগে। আরে কথা কয় না কেন? ওর লাগে ক্ষুধা, ওর সাথে আমার খাইতে যাওয়ান লাগে। ওই কই ঘুমাবে, আমি বলি ঘুমাবো না, তো এর সাথে আমারও যাওয়ান লাগে। দেখছেন নি কষ্ট না? এটা এক ভাই বলতেছে যে স্যার, এ বলতেছে যে আল্লাহ আমাকে যে আমাদেরকে যে মুসিবত দিয়েছিল, এই মুসিবত আর কার করে দেন নাই। মৌলবি কি কয় শুনে? মৌলবি কয় এভাবে বলিস না, এভাবে বলিস না, আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের অভাব নেই। দেখছেন মৌলবীর বুঝ, মৌলবীর বুঝ দেখেন কিন্তু মৌলবীর বুঝ। আল্লাহ মৌলবী মাইর খেয়ে আর হাসে, মৌলবীর বুঝ। মৌলবী মাইর খেয়ে আর হাসে, এটা মৌলবীর বুঝ। আর আরেকজনের টাকা গনে টেনশন, এটা এর বুঝ। আরে কথা কয় না? আরেকজনকে বলে মাল কামায়, তাও টেনশন, এটা এর বুঝ। এখন বলেন শান্তিতে আছে কে? আরে কথা কয় না? শান্তিতে কে আছে? মৌলবী। ভাই বলতেছে কি এবার বলিস না, এবার বলিস না, আল্লাহর ভান্ডারে মুসিবতের অভাব নাই। এখন স্যার যেটা সেটা বলতেছে কি আসলে তোরা মৌলবীরে এরকমই কয় না রে ভাই, আমি তো আমার আল্লাহরে চিনি। মৌলবী তো কারে চিনে? আপনারা বলেন তো, স্যারে বেশি আল্লাহরে চিনে না মৌলবী বেশি চিনে? কে বেশি চিনে? কয় যে আমি তো আমার আল্লাহরে চিনি, আল্লাহর ভান্ডারে মুসিবতের কি নেই। এটা স্যারের কাছে ভালো লাগে না। পরে হয়েছে কি, এই মৌলবী একটা রোগে মৌলবীটা গেছে মারা গেছে। এখন এটার অপারেশন করে দাফন করবে। আব্বা আম্মায় বলছে না, অপারেশন করা যাবে না, এটার লেগে কি আমাকে জীবিত ছেলে মারুম? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কারণ অপারেশন করলে তো জীবিতটাও মারা যাবে, এই জন্য অপারেশন করা যাবে না, আমাদের জীবিত ছেলেটা থাকুক, ওইটারে রাখার জন্য অপারেশন বন্ধ। এখন কি হয়েছে বলেন? এখন এই পচা লাশিটা নিয়ে সারে ঘুরে কি ঘুরে না? আরে কথা কয় না কেন? আগে তো জীবিত লাশ নিয়ে ঘুরতো, এখন মরা লাশ নিয়ে ঘুরে। এখন বলতেছে সারে, এরে আমার ভাই যে বলছেন আল্লাহর ভান্ডারে মুসিবতের অভাব নেই। কথা কয় না কেন? আল্লাহর ভান্ডারে মুসিবতের কি নাই? অভাব নাই। এই জন্য বলছি যে সব সময় নিচের দিকে তাকাবে, আল্লাহ পাকের নেয়ামতের শুকর আদায় করা সহজ হবে। হুজুর বলছেন পৃথিবীর দামি নেয়ামত কয়টা? আফজালুহু লিসানুন যাকির,
ওয়া কলবুন শাকির ওয়া ইমরাতুম মুমিনাতুন তুঈনুর রাজুলা আলা ঈমানি। দামি নেয়ামত হলো 1 নম্বর জিকির করনেওয়ালা জবান, দামি নেয়ামত হলো 2 নম্বর শুকর করনেওয়ালা দিল, যেই দিলে সবসময় আল্লাহর শুকর আদায় করে, এটা বড় দামি দিল, দামি নেয়ামত। আরে কথা কয় না, দামি নেয়ামত শুকর আদায় করতে পারা, এটা আল্লাহর নেয়ামত। সাবির শাকির গ্রুপ 2টা, সাবির শাকির গ্রুপ 2টা, যে শুকর করবে সেও জান্নাতি, যে সবর করবে সেও জান্নাতি। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া ইমরাতুম মুমিনাতুন তুঈনুর রাজুলা আলা ঈমানি। তোমার ঘরের নেককার বিবি, যে বিবি স্বামীকে দ্বীনের উপরে চলতে সহযোগিতা করে, এই নেককার বিবি পৃথিবীর দামি সম্পদ। আরে কথা কয় না, একটু বুঝতেছেন কথা? শেষ 1 নম্বর হইল আল্লাহ পাকের দেওয়া নেয়ামতের ধ্যান করা, মুরাকাবা করা। দেখবেন আস্তে আস্তে আল্লাহর মারিফাত, পরিচিতি, আপনার আল্লাহর মহব্বত দিলের ভিতরে ঢুকবে। 2 নম্বর শুনবেন নি আপনারা? শুনবেন? 2 নম্বর আল্লাহর মহব্বত দিলে ঢুকাইবার জন্য 2 নম্বর আপনি ধরেন ঔষধ, সেটা হইল ইসলামী শরীয়তের দেওয়া ইবাদতগুলো যথাযথভাবে করা। বিশেষ করে জাহিরি বাহ্যিক যে ইবাদতগুলো, নামাজ ঠিকমতো পড়া, রোজা ঠিকমতো রাখা, হজ ঠিকমতো করা, যাকাত ঠিকমতো দেওয়া, বিবিকে মেয়েকে পর্দা মতো চালানো, এই যে ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলো যদি নিয়মতান্ত্রিকভাবে করতে থাকি, আস্তে আস্তে আল্লাহর মহব্বত দিলের মধ্যে ঢুকবে। আরে কথা কয় না কেন? এই জন্য দেখবেন যারা নামাজ পড়া শুরু করছে এরা নামাজ ছাড়তে পারেনি। আরে কথা কয় না? যারা রোজা রাখা আরম্ভ করছে রোজা কি ছাড়তে পারে? যারা তাহাজ্জুদ পড়া শুরু করছে তাহাজ্জুদ ছাড়তে পারে না। আরে তাহাজ্জুদ তো তাহাজ্জুদ, এ নফল রোজা সপ্তাহে 1-2 দিন রাখা আরম্ভ করছে, এখন আর সে ছাড়তে পারে না। কেন? এই নফল রোজা রাখতে রাখতে রবের সাথে তার মহব্বত হয়ে গেছে, এখন সে নফল রোজা ছাড়তে পারে না। রবে যদি আবার মাইন্ড করে, আমি আপনাদেরকে আমার কথা বুঝাইতে পারতেছি না। আপনারা হয়তো বা এই ওয়াজগুলো শোনার জন্য আজকে তৈরি ছিলেন না। আপনারা হয়তো মনে করছেন ঢাকার থেকে এসে কিয়ামত করে বলবো, কিয়ামত ভালো লাগে না, এখন নর্মাল গুলো ভালো লাগে। ইমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। হুজুর বলছেন আমল করো, বিশেষ করে নেক আমল করো, যাকে যেই কাজের জন্য বানানো হয়েছে এটা তার জন্য সহজ। আপনি করতে থাকেন, দেখবেন ভালো লাগবে। প্রথম দিকে কঠিন মনে হবে, পরে আর কঠিন মনে হবে। প্রথম দিকে করা কঠিন, শেষের দিকে না করা কঠিন। বুঝাইতে পারিনি আমি? এখানে যে সমস্ত মানুষগুলো মসজিদের সাথে সম্পর্ক, নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে মসজিদে গিয়ে পড়ে, এই বেচারা তুফান হোক, বৃষ্টি হোক, প্রচন্ড শীত হোক, বাসায় কি নামাজ পড়তে পারবে? খিল লেগে পারবে না। আল্লাহর সাথে মহব্বত হয়ে গেছে। কার সাথে মহব্বত হয়েছে? আল্লাহর সাথে মহব্বত হয়ে গেছে। যাদের সাথে আল্লাহর সাথে মহব্বত হয় নাই তারে নামাজ কাজা হয়। মহব্বতের কারণে কাজা হয় না, কাজা না করলে মহব্বত হয়। 2 দিক থেকেই সম্পর্ক। এই জন্য দ্বিতীয় কাজ হইল শরীয়তে ইসলামিয়ার দেওয়া ইবাদতগুলোকে নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা করতে থাকি, আস্তে আস্তে দিলের মধ্যে কি হয়ে যাবে? আল্লাহর মহব্বত। আল্লাহর মহব্বত হইলে সুবিধা না অসুবিধা? যে লোকগুলোর দিলে আল্লাহ পাকের মহব্বত, এরা মৃত্যুরে ভয় পায় না। যে মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক, এ রাত্রের গভীরে ছেলেটার হাত ধরে ভাগতে মজা পায়, ভয় পায় না। কথা কয় না? যে মেয়েটার জোর করে কোনো ছেলের কাছে বিবাহ দিতে চায়, সে ওইখানে যাইতে চায় না। আর যে মেয়েটার সাথে একটা ছেলের সম্পর্ক হয়ে গেছে, আব্বা আম্মা যাইতে না দিলেও সে যাওয়ার জন্য অস্থির। কথা কয় না কেন? ঠিক আল্লাহর সাথে কারো মহব্বত হয়ে গেলে সে দুনিয়া থাকাকে পছন্দ করে না, সে আল্লাহর কাছে যাইতে পছন্দ করে।
खुरमा रोज कजी मंजिल बेरा बेरावाम खुरमा रोज कजी मंजिल बेरा बेरावाम राहते जा तलबम वज पे जाना बेरावाम नजरे करदम के गरायत बसरी गम रूजे नजरे करदम के गरायत बसरी गम रूजे तादरे मैं कदह शादा ओ गजल खा बेरावाम तादरे मैं कदह शादा ओ गजल खा बेरावाम হাফেজ সিরাজি বলেন যে দিন আমার মৃত্যু আসবে ওই দিনটা আমার জন্য মজার দিন ওই দিনকে আমি সুস্বাগতম জানাই আল্লাহু আকবার বলেন না কেন এটা এই জন্য আল্লাহর সাথে কি হয়ে গেছে আল্লাহর সাথে কি হয়ে গেছে বলেন না মোহাব্বত হয়ে গেছে এই মোহাব্বত হওয়ার কারণে সে আল্লাহর কাছে যাইতে চায় আমি মরুম মানি কার কাছে আমি মরবো মানি কার কাছে যাব এই জন্যই তো মৃত্যুর আগে দিয়া ফেরেশতারা তাশকিল করে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আরে তুই টেনশন করস কেন তুই আসছস রবের কাছ থেকে মৃত্যুর পরে যাবি কার কাছে আরে কথা কয় না কেন তুই যে ছেলেটার বাড়ি বাংলাদেশে সে আমেরিকা যাইতে কষ্ট হয় কিন্তু বাংলাদেশে আসতে আবার সে মজা পায় আমার বাড়ি তো আল্লাহর কাছে কার কাছে আমার যখন দুনিয়াতে পাঠাইছে আমার তো কষ্ট লাগার কথা কিন্তু যখন আমি আল্লাহর কাছে যাব তখন কি কষ্ট লাগবে না মজা লাগবে আমার কষ্ট লাগে কেন আমার কষ্ট লাগে এই জন্য আমার মালিকের সাথে আমার সম্পর্ক দুর্বল কথা কয় না কেন এটা তুই ঘুমাস কেন ওই বেটা ঘুমাস এরা কিন্তু এই সমস্ত ওয়াজ শুনতে আসে নাই তাহলে আমার আশা কার থেকে কার কাছ থেকে যাব কার কাছে কারোর সাথে যদি আল্লাহর সাথে মহব্বত হয়ে যায় সে মৃত্যুকে কি পায় না উল্টা সে মৃত্যু পেলে কি হয় বলেন না খুশি হয় এই জন্য সাহাবায়ে কেরাম মৃত্যুকে বড় পছন্দ করতেন সাহাবায়ে কেরাম মৃত্যুকে বড় পছন্দ করতেন হযরত খালিদ ইবনে ওলীদের সাথে সেনাবাহিনীর সংখ্যা কম তা এখন কাফের লিডার কাফের কমান্ডার বলতেছে এই যে তোমার যৌবনের উপর আমার দয়া হয় আর মায়া হয় খালিদ তোমার যৌবনের উপর দয়া হয় মায়া হয় তুমি এত অল্প শূন্য নিয়ে আমার সাথে যুদ্ধ করতে আসছো সব তো মাইর খেয়ে ভর্তা হয়ে যাবে খালিদ বলছেন বেটা এত ফুটে নিয়ে কথা কইস না এত ফুটে নিয়ে কথা বলিস না তোর সাথে যারা আছে এরা মদকে আর শরাবকে যে পরিমাণ ভালোবাসে আমার সাথে যে কয়েকজন দেখছস এরা মৃত্যুকে এর চাইতে বেশি ভালোবাসে যেই জাতি মৃত্যুকে ভালোবাসে এই জাতির সাথে কেউ পারে আমরা মৃত্যুকে নয় আমরা জীবনকে বেশি ভালোবাসি আমরা সম্পদকে বেশি ভালোবাসি আমরা দুনিয়াকে বেশি ভালোবাসি এই জন্য আমরা মার খেতে আসি কথা বুঝতেছেন আপনারা 2 নম্বর কি বলেন আল্লাহ পাকের দেওয়া শরীয়তের দেওয়া এই ইবাদতগুলোকে যথাযথভাবে পালন করলে আস্তে আস্তে দিলের ভিতরে মহব্বত হয়ে যাবে काम को खुद काम पहुंचा देता है अंजाम तक काम को खुद काम पहुंचा देता है अंजाम तक इब्तिदा करना है मुश्किल इंतहा मुश्किल नहीं আপনি তাহাজ্জুদ পড়ে দেখেন প্রথম দিন আজ এই রাতের ঘটনা এই গত রাত্রে গেছে না কথা কয় না আমার ঘুম একটু আগে ভাঙছে আমি যেই টাইমে উঠার নিয়ত করছি এর থেকে 1-2 ঘন্টা আগে ভাঙছে ঘুম কথা কয় না হায় রে সুবহানাল্লাহ কি যে মোরামুরি শুরু করছে নফসে কি যে মোরামুরি শুরু করছে নফস কয় যে আরো কতক্ষণ ঘুমাই এলো আমারে কয় খেয়াল করেন আরো কতক্ষণ ঘুমাই এলো তা আসলে তো আমরা তো অত আল্লাহর সাথে মহব্বত হয় নাই ঠিক আছে নি
এই কারো কিছুক্ষণ ঘুমাই এলো, কারণ আমি আরো 1.5 ঘন্টা পরে উঠলেও কিন্তু তাহাজ্জুদের সময় থাকে আলহামদুলিল্লাহ লম্বা টাইম। এখন শুইছি, চোখে ঘুমায়, কান ঘুমায় না। কান ঘুমায় না মানে দেমাগ ব্রেন ঘুমায় না, যদি আবার সময় চলে যায়। এভাবে করতে করতে দেখা গেছে আল্লাহ পাকের দয়া, কিছুক্ষণ পরে আল্লাহ আবার উঠাইয়া দিয়েছেন। এখন আবার কি বলে, আরো কতক্ষণ ঘুমা। আমি কইলাম হারাম করে বাচ্চা, তুই তো আমার শেষ তাহাজ্জুদ কাজা করাবি। লাভ দিয়ে যখন বসে গেছি আল্লাহ পাকের দয়া, কই গেছে গে ইবলিস, কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন আপনারা? বুঝাইবেন, এরকম অবস্থা কি আপনাদের হয় না? ওর কথা কয় না। ডাক্তার আব্দুল্লাহ আরফি রহমতুল্লাহ বলছেন, হযরত হাকিমুল উম্মত থানবীর খলিফা আল্লামা তকি উসমানী সাহেবের শেখ, বহুত দামি মানুষ। ডাক্তার আব্দুল্লাহ আরফি রহমতুল্লাহ বলছেন যে ফাঁকে ফাঁকে নফস বড় জামিলা করে, উঠার পরে যাইতে চায় না, উঠার পরে যাইতে চায় না। উঠছি, ঘুম ভাঙছে, বিছনার থেকে উঠতে মনে চায় না। পরে নফসের বুঝাই, উঠছজন একটু প্রস্রাব কর, কথা কয় না কেন? উঠছ যেহেতু একটু প্রস্রাব কর। প্রস্রাব করাই নিয়া প্রস্রাব করাইয়া এবারে নফসের বললাম, প্রস্রাবে যখন করছস এবার কত রুজু কর। আপনারা কি আমার কথা বুঝতেছেন? প্রস্রাব যেহেতু করছস এবার একটু অজু কর। অজু রুজু করাইয়া এখানে আনলাম, যখন অজু করছস এবার 2-4 রাকাত নামাজ পড়। 2-4 রাকাত নামাজ পড়ার পর যখন নামাজ যখন পড়ছস তো কতক্ষণ আল্লাহর জিকির কর। কথা বুঝতেছেন আপনারা? নাচিতি করে সকে না ফুসকে পহলওয়া কো, সহজ আছে। নাচিতি করে সকে না ফুসকে পহলওয়া কো, তুইও হাত পাও भी ढीले ना डाले, अरे उससे कुश्ती तू है उम्र भर की, अरे उससे कुश्ती तू है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। নফসের সাথে সবসময় পারা যায়, কিন্তু হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। 3 নম্বর, 1 নম্বর কি আল্লাহর নেয়ামতের কি করা, 2 নম্বর ইসলামী শরীয়তের আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামতগুলা, জাহিরি যে ইবাদতগুলো ওইগুলোকে করতে থাকা। 3 নম্বর বেশি বেশি আল্লাহর জিকির করা, কথা কয় না? বেশি বেশি আল্লাহর কি করা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, ला इलाहा इल्लल्लाह। शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है, शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিভাবে করা যায় না? আরে কথা কয় না কেন? আমরা তো অহরহ অযথা যত্রে তত্রে যে যেতায় সেতায় যখন তখন সময় নষ্ট করি না। আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব, দুরূদ শরীফ পড়ব, ইস্তিগফার করব, সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব। পড়লেই লাভ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, গুরিসা বিকুল্লি ওয়াহিদাতিন মিনহুন্না শাজারাতুন ফিল জান্নাহ। আরবি তো বুঝেন নাই, এইজন্য সুবহানাল্লাহ কোন নাই।
হুজুর বলছেন কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, কয়টা? সুবহানাল্লাহ পড়লে এক লাভ, আলহামদুলিল্লাহ পড়লে ওই লাভ, আল্লাহু আকবার পড়লে ওই লাভ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ওই লাভ। কি লাভ? হুজুর বলছেন এই 4টা কালিমার প্রত্যেকটা কালিমা যখনই পড়বে তার জন্য বেহেশতে একটা গাছ লাগানো হবে। লাভ না ক্ষতি? কথা কয় না, আরে কথা কয় না, লাভ না ক্ষতি? বাগান তো আপনার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি আল্লাহর কি করব বলেন না? জিকির। বাথরুমে যাওয়ার দোয়া আছে, এটা আল্লাহর জিকির। বাথরুমের থেকে বাহির হওয়ার পরে দোয়া আছে, এটা আল্লাহর জিকির। আজানের পরে দোয়া আছে, এটা আল্লাহর জিকির। কথা কয় না কেন? ঠিক আছে নি? ওযুর সময় দোয়া আছে, এটা আল্লাহর জিকির। খাওয়ার টাইমে দোয়া আছে, এটা আল্লাহর জিকির। খাওয়ার শেষ করার পরে দোয়া আছে, এটা আল্লাহর জিকির। আমরা ওয়াজই শুনি, মাল কামাই না। কি শুনি? ওয়াজ শুনি, কিন্তু এই শুনতে আরে ভাই একটা বয়ান যে দিছে রে ভাই, কিন্তু মাল কামাই না। মাল কি কামাই না? কর না, মাল কামাই না। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কি করব বলে? 4 নম্বর, আল্লাহর মোহাব্বত ভিতরে তৈরি হওয়ার জন্য উলামা হযরতরা বলে আরেকটা কাজ, কোন আল্লাহ ওয়ালার হাতে বাইয়াত হওয়া। কার হাতে? কোন আল্লাহ ওয়ালার হাতে, সাহেবে নিসবত বুজুর্গের হাতে বাইয়াত হওয়া, মুরিদ হওয়া, ওনার সাথে সম্পর্ক রাখা। কারণ ওনার দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত আছে। ওনার সাথে সম্পর্ক রাখলে ওইখান থেকে তোমার দিলের মধ্যে, আমার দিলের মধ্যে আল্লাহর কি আসবে? ভালোবাসা আসবে। ঠিক আছে নি? আরে যার কাছে যেটা আছে এর সাথে সম্পর্ক রাখলে হিটাইতে দিবে। হ্যাঁ, আপনার যদি কোনো বিড়িওয়ালার সাথে সম্পর্ক হয় তো আপনাদের কি দিব? কথা এরম না ভাই? আরে কথা কয়, কোন বিড়িওয়ালার সাথে সম্পর্ক হইলে ওর সাথে আপনার যদি সম্পর্ক, আপনাদের দিব কি? আল্লাহ, আমার এক আত্মীয় শুনেলেন, একটা বললে একটা বেশি সমস্যা হয়ে যাবে, আর ভাঙলাম না। আমার জ্যাঠা, এটা তো উজানির সেলসেলার মুড়ির আগের থেকে, এখন ওনার সাথে সম্পর্ক হয়েছে। এখন আমার ওই আত্মীয় আর আমার জ্যাঠারে কয় সিগারেট খান। কি খান? সম্পর্ক হয়েছে, মনে করছি এটা ব্যয় হয়েছে, কয় সিগারেট খান। আমার জ্যাঠাজি বললেন, এ বাবা উঠুস কে? তুই না কইছিলি উঠবি না? আমি শেষ করে দিতে আসি, আমি বুঝছি এগুলো চলবো না। কোনান দিয়ে চলে? আমরা কি এই লাইনে আসেন নাকি? আমার জ্যাঠাজি বললেন, আপনি আমার সিগারেট খাওয়ানোর কথা চোখ গোড়ানি দিয়েছে, তো সাইজ হয়ে গেছে। আমি বুঝাইতে চাইছি এই কথাটা, যার কাছে যেটা আছে সম্পর্ক হলে তো এটাই দিব আপনি। কথা কয় না কেন? মৌলবীর কাছে আসলে অথবা যারা পান খায় কি বলে? পান খাইবেন নি। যার কাছে সিগারেট আছে সে কি বলে? সিগারেট খাইবেন নি। পানওয়ালার সাথে সম্পর্ক হলে বললে যে পান খাইবেন নি। আপনি চা দোকানে গেছেন, আশেপাশে মানুষ চা খাইতেছে, আপনারা দেখলে বলবেন যে হাজী সাহেব একটা চা খান। কথা কয় না? ঠিক এইভাবে কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক হইলে সে আপনারে দইরে একটা ওয়াজ করে দিব। কথা ঠিক না বেঠিক? মাতালুল জালিসিস সালিহি ওয়াস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির ফাহামিলুল মিসকি ইম্মা আইয়ুহদিয়াকা ওয়া ইম্মা তাবতা মিনহু ওয়া ইম্মা তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা ওয়া নাফিখুল কির ইম্মা আইয়ুহরিকা থিয়াবাকা ওয়া ইম্মা তাজিদা মিনহু রিহান খাবিসা। এত অর্থ করার সময় নেই। সৎসঙ্গে অসৎসঙ্গে ইয়ারে বদ বত্তর বুয়াদ আজমারে বদ হক জাতে ফাকে আল্লাহুস সামাদ ইয়ারে বদ আরাত তুরাসু এ জাহিম ইয়ার নেকু গিরে তায়া বিনাই। খারাপ মানুষের সাথে সম্পর্ক হইলে তোমাকে গানার আড্ডায় নিবে, তোমাকে গাজায় অভ্যস্ত করবে, ফ্যান্সি ডিলে অভ্যস্ত করবে, আস্তে আস্তে জাহান্নামের দিকে যাবে। আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক হলে
তোমাকে নামাজে অভ্যস্ত করবে, আল্লাহর জিকিরে অভ্যস্ত করবে, আল্লাহ পাকের মহব্বতে অভ্যস্ত করবে, আস্তে আস্তে জান্নাতে নিয়ে যাবে। কথা এরকম না? কথা এরকম। মোটামুটি এই কয়টা কাজ বলেন? কয়টা? এই 4টা কাজ যদি করে ইনশাআল্লাহ আল্লাহর মারিফাত আস্তে আস্তে দিলের মধ্যে আসবে, আল্লাহর মহব্বত দিলের মধ্যে আসবে। দরকার আছে নি? কথা কয় না? দরকার আছে নি? দোস্ত আবার 11:15 বেজে গেছে, আর অল্প টাইমের ভিতরে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে মহব্বত হইলে কয়েকটা লাভ আছে। লাভ কি? সামারাতুল মুহাব্বা, মহব্বতের সামারা, ফলাফল কি? 1 নম্বর ফলাফল, মহব্বতের 1 নম্বর ফলাফল হইল যার সাথে আল্লাহর সাথে মহব্বত হয় সে আল্লাহর কাছে কোনো আবদার করলে আল্লাহ তার আবদারকে কবুল করেন, অর্থাৎ সহজে তার দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ করেন না? হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা আশাসা আকবারা মাদফুইন বিল আবওয়াব লা আকসামা আলাল্লাহি লা বাররা। কিছু মানুষ এলোমেলো চুল, দুলাবালি ভরা চেহারার মধ্যে, সামাজিকভাবে পজিশনে তো মজবুত না, কিন্তু আল্লাহর কাছে সে এত প্রিয়, আল্লাহর নামে শপথ করলে আল্লাহ তার শপথকে পুরা করেন। আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তার চাওয়াটার মূল্যায়ন করে। আল্লাহ কয় যে আমার বান্দাই চাইছে। আপনি যদি নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মী হন, নিবেদিত প্রাণ, আর কথা কয় না কেন? আপনি এই এলাকার মধ্যে যিনি আওয়ামী লীগের এমপি সাহেব, ওনার সাথে আপনার ভালো সম্পর্ক, আপনি কোনো আবদার করলে উনি কি এটা ফিরে দিতে পারবেন? আরে কথা কয় না কেন? রে আমার জন্য কত কষ্ট করছে, সুবহানাল্লাহ, 1 ভোটের জায়গায় 5 ভোট দিছে। কথা কয় না কেন? এবার আল্লাহর দয়া সে চেষ্টা করছে এর আগের দিন ভোট দিতে। আরে কথা কয় না কেন? তাহলে এই যে কাজটা যে করছে, আপনি বলেন এই আবদার করলে এমপি সাহেব এটা ফিরে দিতে পারবে? এটা এমনি কইলে মারি আমি, এটা হইতেও পারে না হইতে পারে, এটা আমি এমনি বুঝাইবার লেগে বলছি। আল্লাহ সম্পর্ক যদি কারোর সাথে হয়, সে যদি কোনো আবদার করে, আবদারটা কি করে? পুরা করে। ঠিক আল্লাহ পাকের সাথে মহব্বত হয়ে গেলে এই বান্দা যদি কোনো আবদার করে, আল্লাহ তার আবদারটা রক্ষা করেন। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ, আশ্চর্য কারবার। নদী দিয়া নৌকা করে যাইতেছেন এক বুজুর্গ, ভিতরে ভিতরে খেয়াল হয়েছে একটু নদীর মাছ খাবে, তো বলছে আল্লাহ আমার তো নদীর মাছ খাইতে মনে চায়। আশ্চর্য কারবার, কিতাবের মধ্যে ঘটনা পড়ছি, সাথে সাথে নদীর থেকে একটা মাছ লাফ দিয়া নৌকাতে উঠছে। এবারে কি হয়েছে জানেন? এবারে এই বুজুর্গ কান্না আরম্ভ করছে। এখন পাবলিকে বলে আপনার দোয়া কবুল হয়েছে, আপনি কাঁদেন কা? কাহারে এটা যে দোয়া কবুল হওয়ার এত গুরুত্বপূর্ণ মুহূর্ত আমার তো জানা ছিল না, যদি এটা জানতাম তা আমি আল্লাহর কাছে জান্নাত চাইতাম। চাইছি মাছ, কি চাইছি? আর এটা এভাবে কবুল হয়ে গেল, তাহলে দোয়া কবুল হওয়ার এটা সময়, জান্নাত চাইলে তো দিয়ে দিতেন। কথা বুঝেন না আপনারা? বুঝতেছেন আপনারা? আল্লাহ বুঝার তৌফিক দেন। তাআল্লুক মা আল্লাহ বড় মজবুত। আবার দেখা গেছে আল্লাহ পাকের সাথে মহব্বত হয়ে গেলে এটা নাজ হয়ে যায়। নাজ, নাজ মানে কেমনে জানি বুঝাবো আপনাদেরকে। জুন্নুন বেশরি রহমতুল্লাহ কি এলাকার মানুষ আসছে, দুর্ভিক্ষ শুরু হয়েছে, বৃষ্টি নাই, এই জন্য জুন্নুন বেশরির কাছে আসছে, হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। জুন্নুন কি বলে শুনালাম? জুন্নুন বলেন যে না, ও তো আমার কথা শুনে না। কার কথা কয়? দেখছেন নি কেমনে কথা কয়? তো ও তো আমার কথা শুনে না, কেন আপনি দোয়া করেন না, কেন দেখবি। তো পরে ওনার কোনো কাপড় দিছে ধোয়ার জন্য, যে কাপড় ধোয়ার পরে এবারে ওই লোকটাকে বললো তুমি এবারে রোদ্রে দাও। রৌদ্র দেওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছে। তো বললেন দেখছ, আমি না বললাম যে ওর সাথে আমার সম্পর্ক দুর্বল, আমার কথা শোনে না, আমার দরকার রৌদ্রের, দিছি কি?
এটাকে নাচ বলে, নাচ। এর চেয়ে বাংলা বেশি সুন্দর করে আমি বলতে পারবো না, এটা মিজানে বলতে পারে। আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দ, রে বাবা কই যাস? দারুল উলুম দেওবন্দের, আমি শেষ করে দিতে আছি। দারুল উলুম দেওবন্দের এক মুহাদ্দিস, আমাদের ওস্তাদের ওস্তাদ হযরত মিয়া সৈয়দ আসগর হুসাইন সাহেব রহমতুল্লাহ, সৈয়দ আসগর হুসাইন সাহেব রহমতুল্লাহ, ওনার নানা হাসান শাহ, কি নাম, কি নাম? ওনাকে বলতো মেয়াজি মুন্না শাহ। কি বলতো? এই পরিমাণ বুজুর্গ উনি। বুজুর্গরা বলছেন, তখনকার সময়ের মানুষরা বলছেন যে সগীরা গুনার কল্পনাও দিলে আসতো না, ছোট ছোট গুনার কল্পনাও দিলে আসতো না, এই মানের বুজুর্গ ছিলেন। দারুল উলুম দেওবন্দের যখন বিল্ডিং হয়, প্রথম ইটটা ওনাকে দিয়ে রাখাইছেন, এই হাসান শাহ মেয়াজি মুন্না শাহ। আল্লাহর সাথে সম্পর্ক হইলে যে কি সুবিধা, আমি এটা বুঝাইতে আছি, খুব বুঝেন কথা। ওনার এক খাদেম হাফেজ আমিন, কি নাম? হাফেজ আমিনুল হক আমিন, এটা ওনার খাদেম। এখন এই খাদেমের বিরুদ্ধে একজনে মামলা করছে। মামলার মধ্যে ও রং, যে মামলা করছে বাদী সে রং, আসামে যেটা হাফেজ আমিন এ হইল রাইট। উল্টা যে মামলা করছে রং, সে মেয়ে হাসান শাহকে দিয়ে দোয়া করেছে যে হুজুর আমি যেন মামলায় জিতি, এই জন্য একটু দোয়া করেন। তো দিছে দোয়া করে, দোয়া আমি বলছি যে আমি একজনের বিরুদ্ধে মামলা করছি, আমি যেন মামলায় জিতি, আপনি একটু দোয়া করেন। তো দিছে দোয়া করে। এখন হাফেজ আমিনে শুই না আইসা কইল, হুজুর আহারে বদদোয়া তো আপনি আমার বিরুদ্ধে দিস করছেন, এর জন্য দোয়া করা মানে আমার জন্য বদদোয়া করা, অথচ এই মামলায় সে রং, আমি রাইট। কি কয় শুনেলেন হাসান শাহ রহমতুল্লাহ কি বলেন শুনেলেন? হাসান শাহ বলেন, দোয়া তো আমি করে ফেলাইছি, কবুল হয়ে গেছে, মামলার রায় এর পক্ষে হবে। খেয়াল করেন, খেয়াল করেন কত ডাইরেক্ট, মামলার রায় এর পক্ষে হবে। বাকি মামলার রায় তার পক্ষে হওয়ার পরে তুমি আবার আপিল করবা, আপিল করার পরে আমি তোমার জন্য দোয়া করুম, মামলার রায় তোমার পক্ষে হবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার কর না। আপনাকে আমার কথা বুঝতেছেন? মালিকের সাথে সম্পর্ক হলে কি লাভ বুঝলেন? যে মামলার রায় এর পক্ষে হয়ে যাবে, কারণ আমি দোয়া করছি। সে রং হইল, দোয়া তো আপনি দেন না, বললাম না সরকারি দলের সাথে আপনার যদি সম্পর্ক হয়, যত রং হোক না কেন আপনারটাই গ্রহণযোগ্য। আরে কথা কয় না কেন? আপনি বিরোধী দল তো আপনার কোনো রাইট নেই, সব রং। আর আমি সরকারি দল তো আমার সব রাইট, কোনো রং নেই। কথা কয় না কেন? আপনি কথা বুঝতেছেন আমার? বুঝিয়েন। আবার হযরত রহমতুল্লাহ বলতেন, হয়তো বুঝো নাহলে ডুবো, হয়তো বুঝো না হলে কি ডুবো। হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন। এই কথা বলার মতো মানুষ এখন জমিনে নাই। আরে কথা কয় না? এই কথা বলার মতো মানুষ এখন কি জমিনে নাই। বংবাং, সব বংবাঙে বেরিয়ে গেছে। কি বললেন? যে আমি তো ওই যে সরকারি দলের লোক, মহব্বত হয়ে গেছে, এই জন্য দোয়া যেহেতু করে পালাইছি, মামলার রায় তার পক্ষে হবে। এখন রায় তার পক্ষে হওয়ার পরে তুমি যখন আপিল করবা, আমি আমার দোয়া করব, মামলার রায় তোমার পক্ষে আসবে। ঠিক যেমনে যেমনে হুজুরে বলছেন এমনি এমনি হয়েছেন, দোয়া করে বলাইছেন মামলার রায়ের পক্ষে। এখন উনি যখন হাফেজ আমিন যখন আবার আপিল করছে, মামলার রায় ওনার পক্ষে। সুবহানাল্লাহ কয় না? কি আপনার দোয়া কবুল হইলে আমার কাছে খুশি লাগে না? আরে কথা কয় না? খুশির মাসালা। কেমনে কইতাম, ফাঁকে ফাঁকে আল্লাহর দয়া কিছু তো আমাকে কবুল হয়, ভালো লাগে। কিন্তু আর একটু ভিতরে যাই, দোয়া সবাইটাই কবুল হয়, যেমনি চায় এমনি অনেকটা হয় না, যেমনি চায় এমনি অনেকটা হয় না। আল্লাহর কাছে আমি চাইছি 10 লক্ষ টাকা, আল্লাহ কয় তোর 10 লক্ষ টাকা দিলে তুই টেলিভিশন 27 ইঞ্চি কিনবি, অতএব তোর টাকা দিব না,
তোরে এভাবে রাখবো, এরপরে এই 27 তুই যে 10 লক্ষ টাকা চাইছস, এই 10 লক্ষের পরিবর্তে আমি জান্নাতে তোরে নেয়ামত দান করবো। দোয়া কিন্তু মিস নাই, কথা কয় না কি হুজুর, ঠিক আছে নি, দোয়া মিস নাই। বাকি ওই আল্লাহওয়ালা যারা হয় যেমনে যেমনে দোয়া করে অনেকটা এমনি এমনি হয়ে যায়। তাহলে আল্লাহ পাকের মারেফাত, আল্লাহর সাথে মহব্বতের দ্বারা একটা লাভ হইল দোয়া কবুল হয়। কথা কয় না কেন? কি কবুল হয় বলেন না? দোয়া কবুল হয়। 2 নম্বর, আল্লাহ পাকের সাথে মহব্বত হইলে আরেকটা লাভ, আল্লাহর মারেফাতের পরিচিতি একটা বান্দার ভিতরে আসলে আরেকটা লাভ হইল আল্লাহ তাকে ফুরকান দান করেন। ফুরকান ফারাসাতে ইমানি, ইমানি সূক্ষ্মতা দান করেন। ইমানি সূক্ষ্মতা মানে একটা মানুষকে দেখার পরে সে বুঝে এতে কি 1 নম্বর না 2 নম্বর। কথা কয় না কেন? আপনি কথা বুঝতেছেন? একটা মানুষকে দেখার পরে বুঝে যে এটা কি 1 নম্বর না 2 নম্বর। কথা শুনলে বুঝে এটা 1 নম্বর না 2 নম্বর। অনেক ভালো ভালো মানুষ সমাজে বাহ্যিকভাবে দেখা যায় অনেক ভালো, ভিতরে খান্না আসিয়ে ভরা। কথা কয় না? আমার হযরত রহমতুল্লাহ আলাইহিকে দেখতাম, হযরত শেখ মোবারক করিম রহমতুল্লাহ দেখতাম পাকে পাকে, বলতেন ননু ভালো মানুষ না, কি না ভালো মানুষ না, এটা বলতেন। আপনারা লক্ষ্য করছেন হুজুর ওয়াজ করতেন চোখ বন্ধ করে, হ্যাঁ দেখছেন না? কি লেগে চোখ বন্ধ? আমরা কোন চোখ বন্ধ করে ওয়াজ করে আরশের লগে যোগাযোগ, আমি এটা কই না। আমি বলি চোখ বন্ধ করে ওয়াজ করার জন্য সামনে দিয়ে শুয়োর গরু কুত্তে বসে, তো এগুলো চেহারা যেন না দেখে। আমি এমনি বলতাম, আমি এমনি, আমার তো সমস্যা হয় না, কারণ আমার তো ডাউন, আমার কি ওনারটা আপ। আল্লাহ, আল্লাহর মারেফাত আর মহব্বত হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ফারাসাতে ইমানি দান করেন, ইমানি সূক্ষ্মতা। ইমানি কি সূক্ষ্মতা দান করেন। 1 নম্বর 2 নম্বর ওনারা চিনেন। দেখবেন একদম বহুত বড় হুজুর, বহুত বড় আমির, এই সেই আল্লাহ যাদেরকে ইমানি ফারাসাত দান করেছেন এরা বুঝে যে আসলে এত বড় হুজুর না, বড় আমির না, এত ইহুদি খ্রিস্টানের দালাল। আপনারা আমার কথা বুঝেন নাই? কথা বুঝছেন আপনারা? লেবাসে খিজরে মে আসায়ে কো রাহজন ভি ফিরতে হ্যায়। আর আমি তো ছোট মোটো মানুষ, একবারই বাস্তব। আমার এক ওস্তাদ, ওনার ওইখানে হুজুরিটারে দাওয়াত দেয়। তা আমি কইলাম হুজুর আপনি যে দাওয়াত দিলেন এটা তো বেদাতি। আমার হুজুর বললেন বাবা আপনি কেমনে বুঝছেন? হুজুর চেহারায় কয়েতে বেদাতি। আমি বললাম যে আমি এর ওয়াজ শুনি নাই, কিন্তু এতে চেহারায় কয়েতে বেদাতি। হুজুর কো না, রসুলের মহব্বতের উপর আজীব বয়ান করে। আমি কি বেদাতিরা এগুলো বেশি করে? কথা কয় না কেন? শুধু কাল মহব্বতের কথা কয়, এতাআতের কথা কয় না, রসুলের অনুসরণের কথা কয় না, কাল মহব্বতের কথা কয়। বাবা আপনি কি কইছেন? আগে হুজুর বলছি তো। পরে 1-2 বছর পরে হুজুরের সাথে দেখা হয়েছে, কথা ঠিক তো। আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। আপনি এই জন্য কে মৌলবি, কে ভালো, কে খারাপ, এটা আমনে ভোট দিয়ে না, মৌলবিরা বলবে। কথা কয় না? সোরে সোর চিনে, সোরে কি চিনে? সোরে সোর চিনে, ওলিয়ে ওলি চিনে। এই যে ওলিয়ে কি চিনে? ওলিয়ে ওলি চিনে, ওলিয়ে সোরও চিনে। কথা কয় না? কথা বুঝতেছেন আপনারা? লেবাসে খিজরে মে আসায়ে কো রাহজন ভি ফিরতে হ্যায়। अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर। খিজিরের পোশাকে এই সমাজের মধ্যে চোর ডাকাইতে ঘুরাফেরা করে। কথা কয় না? খিজিরের, আরে মেয়া কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ নাম শুনছেন? আরে কথা কয় না? এই যে গত কয়েকদিন আগে ওনার ছেলে আমার ভাই মাওলানা ফয়জুল্লাহ এই এক ঘটনা বলছে। একখানে ওয়াজে গেছে আর খাদেম একটা একদম পাগড়ি ফুগড়িওয়ালা আব্বার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করছে, হুজুর আমার কাছে দেন, আমার কাছে দেন। কয় না তোমার তো আমি চিনি না, তোমার কাছে। কয় না হযরত আমি
বুঝেন নাই? যাও খেয়ে জোর করে নিছে। আল্লাহ বুঝতে তো এক হুজুরের থেকে সে একটু দূরে বসে, এই বেটাই তুই প্রস্তুতি নেছে কে, জুতো আরো সামনে রাখ। এখন গাড়ি যখন থামাইছে খুব খেয়াল করেন, এই তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে ওই জংশন থেকে এই গাড়িতে নামে আরেক গাড়িতে উঠে গেছে। এই হুজুর বুয়া মানুষ তাকাইয়া রয়েছে। এই হইল এই যুব্বাওয়ালার অবস্থা। 2-5-7 মাস পরে আবার হুজুরের সামনে আইসা সালাম দিয়ে বসছে। হে মনে করছো বুয়া মানুষ খেয়াল করে নাই। হুজুর দেখে কয় অভ্যাস কি পরিবর্তন হয়েছে নি, নাকি আগেরটা রয়েছে? পরে আবার উঠে চলে গেছে। আপনি বিশ্বাস করবেন কারে? এই জন্য আমি আপনাকে বলছি, আল্লাহ যাকে আল্লাহ মোহাব্বত দান করেন, মারেফাত দান করেন, তাকে আল্লাহ ফেরাসতে ইমানি দান করেন। সে ভালো বুঝে খারাপও কি, ভালো বুঝে খারাপও কি বলেন আপনি? এই ভালো খারাপ আমরা বেশি বুঝি না মৌলবীরা বেশি বুঝি? ওরা কথা কয় না কেন? আপনি দুনিয়ার লাইনের ভালো খারাপ বুঝবেন, মৌলবীরা দ্বীনি লাইনের ভালো খারাপ বুঝে। আল্লাহ কথাটা বুঝার তৌফিক দান করেন। শেষে একটা ঘটনা বলছি। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি, এক বুজুর্গ হযরত ইব্রাহিম খাওয়াস, উনি মসজিদে মুরিদদেরকে নিয়ে বসা। ওই সামনের দিক থেকে একটা লোক ফাগরি ফুগরি মাথা দিয়ে আসছে, লাঠি জুব্বা তসবি তালিল সব সুরমা টুরমা লাগাইয়া। কথা কয় না? এখন ইব্রাহিম খাওয়াস ওনার মুরিদদেরকে বলতেছেন এই লোকটা ইহুদি, এই লোকটা কি ইহুদি। মুরিদরা কয় হুজুর এত বড় বুজুর্গ আপনি ইহুদি কন? সাইয়া হুজুর। কি হুজুর? সাইয়া হুজুর। আপনারা যেমন মনে করেন এত ফাগরি সুবহানাল্লাহ, কেমনে করলে বুঝবেন আপনারা? খারাপ হইতে কি বেশি সময় লাগেনি? আরে কথা কয় না, এই দুধের পুরা বালতি নষ্ট হইতে মুত কত দূর লাগে, আর কত দূর লাগে কর না। আল্লাহ এই কথাটা বুঝার তৌফিক দান করেন। আমিন বলুন, আমিন বলুন। এখন ইব্রাহিম খাওয়াসের মুরিদেরা বিশ্বাস করতে পারে না। উনি বললেন যে ঠিক আছে বিশ্বাস তোমরা করো আর না করো, হে রে বলবা যে তোমার শায়েখে বলছে ইহুদি। এই কথা বলে উনি সামনের দিয়ে চলে গেছেন। ওই লোকটা লক্ষ্য করছে যে ইব্রাহিম খাওয়াস তার ব্যাপারে কোনো মন্তব্য করছে। আসার পর জিজ্ঞেস করলো শায়েখ আমার ব্যাপারে কি বলছে? কেউ বলে না। একজনে বলছে নাকি আপনি ইহুদি। শায়েখ কই? ওই যে ওইদিকে গেছে, যাইয়া হযরত ইব্রাহিম খাওয়াসের পায়ের উপরে পড়ছে। কি হয়েছে পায়ের উপরে পড়ো কেন? ও বলতেছে হুজুর আমি ইহুদি, এটা বাস্তব, আপনি আমারে মুসলমান বানান। সুবহানাল্লাহ কর না। তো তুমি এই পোশাক ধরলে কেন? এই পোশাক ধরছি এই জন্য আমি আপনার পরীক্ষা করবার লেগে আসছি। আমরা তাওরাতের মধ্যে পাইছি যে উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে কিছু মানুষ এমন হবে যারা মানুষের বাহির দেখে ভিতরটা বলতে পারবে। আমি চিন্তা করলাম যে আমার সময়ের বুজুর্গ ইব্রাহিম খাওয়াসের সাথে সাক্ষাৎ করি, যদি বলতে পারে আমি ইহুদি তাহলে আমি মুসলমান হয়ে যাব। এগুলো হলো আল্লাহ পাকের মহব্বতের ফায়দা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাকের মহব্বত হওয়ার জন্য যা যা দরকার, কয়টা কাজ, এগুলা বেশি বেশি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। ইয়া আল্লাহ কোন শীতের মধ্যে আপনার বান্দারা আমরা বসা, আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করুন। মাওলা আপনি আমাদের দোয়াকে কবুল করুন। জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। জাহান্নামের থেকে মুক্তি দান করুন। জান্নাতুল ফিরদাউস দান ফরমান, জান্নাতুল ফিরদাউস দান ফরমান। অসুস্থদেরকে সুস্থতা দান করুন, অসুস্থদেরকে সুস্থতা দান করুন। ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন। হালাল রিজিকে বরকত দান করুন,
হারামকে পরিহার করার তৌফিক দান করুন। যা আলোচনা হয়েছে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। যা আলোচনা হয়েছে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন, উমরায়ে মাকবুলা নসিব করুন। ইয়া আল্লাহ, প্রত্যেকের দিলের ভালো মাকসাদকে আপনি পুরা করেন, প্রত্যেকের দিলের ভালো মাকসাদকে পুরা করেন। ইয়া আল্লাহ, এলাকার জীবিত মৃত সবাইকে ক্ষমা করে দেন, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, কবরগুলোকে জান্নাতের বাগান। আনোয়ারুল আজিমের আব্বা আম্মা দুজন মারা গেছে, আল্লাহ সারা দুনিয়ার মৃত মা বাপকে, মুসলমান মা বাপকে মাফ করে দেন। সারা দুনিয়ার জীবিত মৃত সমস্ত মুসলমান পিতা মাতাকে আপনি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, আমার আজিজ মাওলানা হুমায়ুন এর আব্বা বৃহস্পতিবার দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো, জান্নাতুল ফেরদৌস নসিব করো। ইয়া আল্লাহ, তাদেরকে সবরের তৌফিক দান করো, নেমাল বদল নসিব করো। এলা আমাদের আকাবেররা যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছেন সবাইকে মাফ করে দেন, সবাইকে তারাক্কি দারাজাত দান করো। ইয়া আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুইটা হাত আপনার কাছে ভালো লাগে, এই দুইটা হাতের উসিলায় সবগুলো হাতকে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, এই যুবকদের এই উদ্যোগকে আপনি কবুল করুন, যুবকদের এই উদ্যোগকে আপনি কবুল করুন। يا الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.